মর্নিং গাইজ। আজ 19 তারিখ 19শে অক্টোবর 2024। এখন সময় হয়েছে সকাল 7:30। তো আমরা আজকে আছি রকি আইল্যান্ডে। গতকাল আমরা রকি আইল্যান্ডে এসেছিলাম দুপুরবেলা। যে হোমস্টে নিয়েছি রকি আইল্যান্ড হোমস্টে, সেটা তো তোমাদের সঙ্গে গতকাল শেয়ার করেছি। তো আজকে সানি ওয়েদার, কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর থেকে বিকালের পর থেকে টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি ছিল। তো আজকে আমরা এই যে জন্য বিখ্যাত রকি আইল্যান্ড, এই যে মূর্তি নদী, তার স্রোত এবং এই পাথরগুলো তোমরা সব দেখতেই পাচ্ছ। তো আজকে এখান থেকে আমাদের দিন শুরু করলাম, ব্লগ শুরু করলাম। এখানে কিছুক্ষণ আমরা সময় কাটাবো, তারপর আমরা ঘরে গিয়ে ব্রেকফাস্ট করে নেক্সট ডেস্টিনেশনে বেরোবো। সেটা পরবর্তী সময় যখন যেটা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখনকার আপডেট এইরকম বন্ধুরা। আমরা রকি আইল্যান্ডে যে হোমস্টেতে ছিলাম ওই যে পেছনে, আর এখানে আমাদের পার্কিং গাড়ি আছে। তো আমরা এখন বেরোবো। আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট। টাইম এখন হয়েছে 11:15 বেরোলাম। এই যে সমস্ত লাগেজ সব বেঁধে টেধে আমাদের কমপ্লিট। জাস্ট এখন গাড়িতে উঠবো আর স্টার্ট করব। তো আরেকবার শেষবারের মতো দেখিয়ে নিই রকি আইল্যান্ডের এই যে নদী, বিখ্যাত নদী। এটাকে বলে আমাদের বেঙ্গলের ডাউকি। এত সুন্দর ক্লিয়ার জল আমি তোমাদের আজকের ব্লগেই দিয়ে দেবো। সকালে যে ব্লগ করেছি, যে ভিডিওটুকু করেছি তার মধ্যে দিয়ে দেবো। তো যাই হোক, চলো রাস্তায় বেরোই, এরপর দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। টাটা। তো আমরা বেরোলাম আমাদের হোমস্টে থেকে রকি আইল্যান্ডের। এই রাস্তা দিয়ে যাচ্ছি, একটু চাপে আছি, মানে টেনশনে আছি। রাস্তাটা খুব বাজে। গতকাল আসার সময় তোমাদের বোধহয় দেখিয়েছিলাম। এবার যেহেতু ওটা ডাউন হিল ছিল, আর আজকে আমরা আপ হিলে উঠবো। বড় সমস্যা হচ্ছে ছোট ছোট নুড়ি পাথর, তার সঙ্গে এরকম বড় বড় পাথর। এই যে সামনেটা যেমন দেখতে পাচ্ছ, এরকম বেশ কিছু ওয়াটার ক্রসিংও আছে। এবার মুশকিলটা হচ্ছে মানে স্কিড করার একটা ভয় আছে। তো সেই জন্য একটু চাপ। খুব বেশি চাপ হলে কোনো পোর্শানে যদি খুব বেশি চাপ হয়, বুলটিকে একটু নামিয়ে দেবো, একটু হেঁটে যাবে, আর আমি আস্তে আস্তে স্লোলি চালিয়ে উঠবো। তো এই যে দেখতে পাচ্ছ, যেমনটা বলছিলাম, এরকম ছোট ছোট ওয়াটার ক্রসিং, বড় বড় ওয়াটার ক্রসিং সবই আছে এই রাস্তায়। সত্যি কথা, একটা দারুণ অনুভূতি, দারুণ অ্যাডভেঞ্চার হলো আমাদের এই রকি আইল্যান্ডে এসে। গতকাল রাত্রে আমরা এখানেই ছিলাম। তো এই যে রকি আইল্যান্ডের যে নদীটা, এটাই হচ্ছে মূর্তি নদী। মানে পাহাড়ের ওপর থেকে বৃষ্টির জল, ঝর্ণার জল যেটা আসছে, এসে এখান দিয়ে বিভৎস স্রোত বয়ে নিয়ে গিয়ে আমাদের শিলিগুড়িতে যাচ্ছে, শিলিগুড়িতে গিয়ে তিস্তায় মিশছে। তো এটাই সেই মূর্তি নদী। গত পরশু দিন আমরা যখন লাটাগুড়িতে ছিলাম, মূর্তি নদীর ওখানে গেছিলাম, সেটাও তোমাদেরকে দেখিয়েছি। এটা সেই মূর্তি নদী। তো সামনের রাস্তার পরিস্থিতি আপাতত এই দেখো। সামনে আরও ভয়ঙ্কর আসছে রাস্তা, সেটাও আশা করি তোমাদের দেখাতে পারবো। তুমি একটু ভিডিও করো। এখন না, যখন খারাপ রাস্তা তখন। কারণ আমরা ওই ওপরটার থেকে অনেকটা ডাউন, এবার নিচের দিকে, যেহেতু রিভার বেডে যেতে হবে, অনেকটা নিচে আমরা গেছিলাম। সেখানে গিয়ে থেকেছি এই একটা হোমস্টে। তবে এখানে থেকে ভালো হোমস্টেটা, কিন্তু এখানে থেকে সেই ফিলটা পাওয়া যাবে না। তার কারণ রকি আইল্যান্ডের এখানে নদীর যে ফিলটা, সারাক্ষণ ওই নদীর জল পড়ার আওয়াজ বা জল যাওয়ার আওয়াজ, সেটা পাওয়া যাবে না। তো সেই জন্য এখান থেকে এমনি ভিউটা, হিল ভিউটা ভালো, সেই জন্য এখানে থাকা যেত। কিন্তু অ্যাকচুয়ালি রকি আইল্যান্ডে যে কারণে লোকে ঘুরতে আসে, বা যদি কেউ থাকেও, তো সেটা এখানে পাওয়া যাবে না। এনিওয়েজ, যার যেটা চয়েস। আজকের ওয়েদার আপডেট। ওয়েদারটা একটু সানি আছে। সকালবেলা ভালোই রোদ ছিল, এখন হালকা হালকা কুয়াশা।
তার সঙ্গে হালকা সানি সানি ওয়েদার, বাকি সব ঠিকঠাকই আছে। আমরা এখন আজকে বেরিয়ে এখান থেকে যাব শিটং। তো শিটংয়ের যেটা ওয়েদার আপডেট নিলাম, শিটংও ওয়েদার ঠিকঠাকই আছে মোটামুটি। সকালের দিকে খুব ক্লিয়ার থাকছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যাচ্ছে, আদার্স ভিউ পাওয়া যাচ্ছে। একটু বেলার দিকে হলে একটু ক্লাউডি বা ফগি ওয়েদার হয়ে যাচ্ছে, তো এটুকুই। আর আজকে আমাদের ট্রিপের 5th ডে। আমরা আজকে রকি আইল্যান্ড থেকে যাচ্ছি শিটং। তো রকি আইল্যান্ডে আমরা কি করে এসে পৌঁছলাম, কোথা থেকে এলাম, কিভাবে এলাম, সবটাই যদি দেখতে চাও এই সিরিজের আগের যে ব্লগগুলো সেগুলো তোমরা একটু কাইন্ডলি দেখে এসো, তাহলে এই ব্লগগুলোর সঙ্গে ভালো রিলেটেড করতে পারবে এবং ভালোও লাগবে। তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে সেটা একটু দেখে এসো। এই যে সেই চরম বাজে রাস্তা, যেটা তোমাদের বলছিলাম, খুব সাবধানে যেতে হবে, তার কারণ এখানে স্কিড করার একটা ভয় থাকে। ওয়াও, ডান 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 ডান। আরেকটা প্যাচ আছে এরকম, তবে সেটা এতটা বাজে নয়। না ওইটা না, ওইটা তো ওপর দিক যাচ্ছে, আমরা এদিকে যাব। তবে সেটা এতটা বাজে নয়, মানে সব থেকে খারাপ পরিস্থিতি ছিল এটারই, তো সেটা আমরা ক্রস করে ফেলেছি। খুব সরু রাস্তা, দুটো চার চাকা পরপর পার হতে গেলে খুব মুশকিল। একটাকে দাঁড়িয়ে সাইড দিতে হয় আর একটাকে। তো বেশ ভালোই রোদ উঠেছে আজকে। হ্যাঁ, ঠান্ডা তো হবে, এখানে ওয়েদারটা একটু ঠান্ডাই থাকে, বৃষ্টি বৃষ্টি হয়, তো ওইটুকু তো ঠান্ডা থাকবেই। এই যে আর একটা প্যাচ, মানে সেই অফ রোডিং বা নুড়ি পাথরের সেই রাস্তা এখানে একটুখানি আছে, উপরে আরেকটু আছে, আর ওপাশটায় গিয়ে মেন রোডে নামার সময় একটু আছে। দেখো রাস্তার অবস্থা, প্রচুর ট্যুরিস্ট আসে এখানে, প্রচুর জনবসতি। আই থিঙ্ক রাস্তাটা আরেকটু বোধহয় ভালো করা যেত, কেন জানি না রাস্তার এই হাল। এই যে আরেকটা, গাড়িগুলো পার হয়ে যাক। এই পাশটা তো আরও ভয়ানক, কারণ বড় পাথর, নুড়ি পাথর তো আছেই, তার সঙ্গে যেটা বাজে জিনিস সেটা হচ্ছে ভাঙা আছে এর মধ্যে দুটো চারটে জায়গায়, সেটা হচ্ছে আরও বাজে। তো সেটাই পার করলে, এটাই লাস্ট হার্ডেল, এটা পার হয়ে গেলে আর খুব একটা চাপ নেই। ওপাশে ডাউনহিলে নামার সময় একটু চাপ হবে, সেটা খুব একটা চাপের নয়, নামাটা খুব একটা সমস্যা হয় না, ওঠাটা একটু সমস্যা হয়। কেন? তার কারণ হচ্ছে স্কিড করার ভয় থাকে, খুব স্কিড করতে পারে। এই দেখো রাস্তাটা তো এরকম পাথর পাথর, বোল্ডারি বোল্ডারি, তার সঙ্গে আবার ভাঙা। ঠিক আছে, ডান। হ্যাঁ, এবার নেমে আমরা মেন রাস্তায় যাব, প্রায় মেন রাস্তায় পৌঁছেই গেছি। তো যাই হোক, কোনো সমস্যা হয়নি, ঠিকঠাকভাবেই পৌঁছে গেছি, ভালোভাবেই। সকাল থেকে আমি এটা নিয়ে একটু ভাবছিলাম যে যাওয়ার সময় যেমন রাস্তাটা বাজে দেখেছি, এই যে এখন নামতে খুব একটা সমস্যা নেই, মেন সমস্যা হয় কিন্তু উঠতে গিয়েই। তো সেটা উঠে গেছি, আর কোনো সমস্যা নেই। টায়ার কি পাংচার হয়ে গেল নাকি? আমার টায়ার পেছনেরটা কেমন যেন লাগছে, দেখো তো নেমে।
লাফাচ্ছে। না, সামনে বাজার আছে। ধরে দেখতে হবে না, এমনি ঠিকঠাক। ঠিক আছে, তাহলে বোধহয় লাগেজের জন্য একটু নড়ছে। ঠিক আছে, ওঠো। এখানকার মোটামুটি ঠিকঠাক জনবসতি বলতে একটু বাজার বলতেই হচ্ছে এই সামনে যে সামসিং, এটাই। আর না হলে সেই যেতে হবে শিলিগুড়ি, তো সব থেকে বড় টাউন এদের এখানকার। কারণ গতকাল রাতে ওখানে যে বাজারটা ছিল, সেই বাজার থেকে মানে টুকটাক বাজার বলতে 4-5টা দোকান, মুদিখানার দোকানই বেশি। তো সেখানে গিয়ে একটা মেডিসিন দরকার ছিল কোল্ড অ্যালার্জির, পেলাম না। তো ওরাই বললো সামসিং ছাড়া পাওয়া যাবে না। আর ওই রাত্রে এই দুর্গম রাস্তায় দুর্গম জায়গায় ইচ্ছে করলো না আর আসার। তো যাই হোক, এনিহাও ম্যানেজ করে নিয়েছি সেটাকে আমরা। কিন্তু খুব একটা হাই অল্টিটিউড নয় এই জায়গাটা, কিন্তু ঠান্ডা কিন্তু বেশ এখানে ভালোই। গতকাল থেকেই ফিল করতে পারছি ঠান্ডাটা বেশ ভালোই আছে এখানে। আছে এটাই হচ্ছে সামসিং বাজার, যেখানে টুকটাক জিনিসপত্র পাওয়া যায় মোটামুটি। মানে রকি আইল্যান্ডের থেকে একটু বড় বাজার। এই তো মেডিসিনের দোকান, যদি আর কোথাও না পাই এখান থেকে নিয়ে নিই। হ্যাঁ, নামো।
বাঁদিকে যাই, হ্যাঁ আমরা বাঁদিকে যাই। আরে এই পাশে সেটাই তো বলছি। তো বন্ধুরা, তোমরা যেমন শুনেছো বা খবরে দেখেছো যে এই বছরও ভয়ানক বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে। সেই বৃষ্টির জেরে প্রচুর ভাঙন হয়েছে রাস্তায়, সেটা আমরা আস্তে আস্তে দেখলাম খানিকটা। এই পাশে তিস্তার রূপ দেখতে পাচ্ছ, বিভৎস রূপ তিস্তার। আর যে ভাঙন হয়েছে সেই ভাঙন খানিকটা দেখানোর জন্য তোমাদেরকে ক্যামেরাটা অন করলাম। পেছনে খানিকটা পার করে এসেছি, সামনেও খানিকটা আমরা পাবো, তো সেটাই দেখাবার জন্য আরেকবার ক্যামেরাটা অন করলাম। এই দেখো তিস্তার অবস্থা।